হ্যাঁ বসি এগুলো টেবিলে রেখে দাও টেবিলে এদিকে এদিকে আসো এদিকে এই জায়গা ওই যে আপনারা বসুন ঠিক আছে এই তোরে বাইরে ছবি তুললে না ज़्यादा ऊंचा हो जाएगा जरा तो खोल के অফিসটা ঢুকিয়ে দিই সামনেটা রাখ আরে ওখানে রাখ থাক ঠিক আছে আমরা বাইরে দিদিরই লেখা আর সুরে এবারে পুজোর গান দিদি সিডি গুলো এনেছে আপনারা সব পেয়ে যাবে সিডি শোনার আগে লাইভ শুনিয়ে দিচ্ছি স্বর্গাদপি গরিয়সী তুমি মা জয় মা জগত জননী তোমার আশিসে তোমার গরিষে ধন্য মম ভূমি স্বর্গাদপি গরিয়সী তুমি মা জয় মা জগত জননী তোমার আশিসে তোমার গরিষে ধন্য মম ভূমি জয় মা তুমি তো বীরাঙ্গনা শান্তি স্বস্তি চাঁদ মাতা তুমি মা জয় মা স্বর্গাদপি গরিয়সী তুমি মা এই তো ট্র্যাক চালু হয়ে গেছে তুমি তো বীরাঙ্গনী তোমার জীবন দায়িনী জাগমা ভুবন মোহিনী জাগমা জীবন দায়িনী কানপুরা তুমি মা
তারা মাগো নেই কোনো তুলনা। জয় মা জয় মা স্বর্গারোপী করিয়সি তুমি মা। জয় মা জগত জননী তোমার আশিসে তোমার পরিষে ধন্য মম ভূমি। জয় মা জয় মা জয় মা জয় মা। এটাও দিদির লেখাও সুর। পুজোর একদম মানে আজ থেকে ঠিক 5-6 দিন আগে দিদি গাড়িতে যেতে যেতে গানটা লিখেছে এবং সুর করেছে। মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। সন্ধ্যা তারাকে বালিশ করে বিছানা মেলেছে ডানা, মাটির ঘরে আলো ভরে যেন জোছনা জোছনা। সন্ধ্যা তারাকে বালিশ করে বিছানা মেলেছে ডানা, মাটির ঘরে আলো ভরে চাঁদের ঠিকানা। তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। রাত শুধু জেগে রয়, রাত তবু কথা কয়, সকালেও কথা হয়, সকালে কথা হয়। রাত শুধু জেগে রয়, রাত তবু কথা কয়, সকালেও কথা হয়, সকালে কথা হয়। কিন্তু বিকেলটা হারিয়ে গেছে, হারিয়ে গেছে আমার বিকেলটা, হারিয়ে গেছে, হারিয়ে গেছে তোমার বিকেলটা, হারিয়ে গেছে, হারিয়ে গেছে আমার বিকেলটা, হারিয়ে গেছে, হারিয়ে গেছে তোমার বিকেলটা, হারিয়ে গেছে শৈশব বেলাটা, হারিয়ে গেছে। মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। কথা কথা আমরা এই ক্যাসেটগুলো আপনাদের সব দিয়ে যাবো পুজোর কদিন। এই আমাদের এই চারিদিকে পাচ্ছি। এটা আমাদের নবনীলের পুজো, যেটা মমতা দিয়ে পুজোটা শুরু করছে। যেহেতু মায়েরা কবিতা বেরোতে পারবে না, পুজোটা শুরু করা হবে। আপনার কথা শোনা যাচ্ছে না, দাঁড়ান বাড়িয়ে নিই একটু, সাউন্ডটা বাড়িয়ে।
মমতাদি আমাকে আগের বছর বলেছিলেন যে তোরা তো এই কোভিডে মায়েদের নিয়ে বেরোতে পারবি না, কিন্তু মায়েদের যাতে পুজো বোর না হয় তাই নবনীরেই একটা পুজোর ব্যবস্থা করে। মমতাদি এই পুজোটা যতদিন নবনীরে হবে সবাই করে যে মমতাদি এই পুজোটা করেছে, তাই তো? প্রত্যেক বছর মমতাদি আসে, আমি আসি, আমাদের মা নেই, তার মায়েদের কাছে পুজোর সময় দেখা করতে আমরা আসি, এবং আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি। আবার পরের বার ঘুরতে যাবো, মমতা আবার পরের বার কোভিড চলে যাবে, আমরা আবার ঘুরতে যাবো, আবার বাসে গান হবে, তাই তো? বাসে গান হবে আর 2-1 জন হারিয়ে যাবে ফুচকা খাওয়ার জন্য। কি টেনশন বয়স্ক ভদ্রলোক চলে গেছিল, না না আবার যাবো আবার হারাবো, আবার ঠাকুর দেখবো। না না সেই হঠাৎ করে বেড়ে চলে গেছে, আমরা আবার সিঙ্গি পার্ক থেকে নিয়ে এসেছি ফুচকা খাচ্ছি। আরে সবাই তো ওই বললাম না হারিয়ে গেছে বিকেল গেছে, হ্যাঁ বিকেল বেলাটা তো ওই সময় তো বিকেল শৈশব খুঁজে পাই আমি। হ্যাঁ তবে এই পুজোটা না করাতে মাসিমারা এত আনন্দ পেয়েছে যে আমি জীবনে ভাবতে পারিনি আমার বাড়িতে পুজো হবে। আবার নবমীর দিন মাসিমারা বলেছে মাংস ভাত খাবে, আমাকে আজকেই বললো। খুব ভালো আপনারা করছেন, এবং নবনীরের যা যা মমতাদি নিজে আমাকে ইনস্ট্রাকশন দিয়ে, ধরুন মাদের উঠতে নিতে অসুবিধা হতো, লিফটের ব্যবস্থা করা, পেপার ব্লক করানো, যা যা দরকার যখন যখন মমতাদির কানে এসছে মমতাদি কিন্তু প্রত্যেকটা করেছে। তার কারণ হচ্ছে যে আপনাদের মধ্যে আমরা মা দেখতে পাই, আপনারা রয়েছেন, ভালোভাবে থাকলে আমি ভাববো, আমার দিদি ভাববে যে মা ভালো আছে, তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি তো বৃদ্ধাশ্রম বলি না, আমি বলি এটা সেকেন্ড ইনিংস। অর্থাৎ আমার মা যখন বেঁচে ছিল হঠাৎ একদিন আমায় বললো আমি নবনীরে থাকবো, উনি অনেক পুরনো, উনি জানেন। তুমি নবনীরে থাকবে কেন? আমি আছি তো এখানে। বললো না সারাদিন আমার বোর লাগে, এইখানে আমি মাকে নিয়ে আসতাম, মা 2-3 ঘন্টা আড্ডা মারতো, তারপর আমি আমার মাকে বাড়ি নিয়ে যেতাম। হ্যাঁ ওই তো মাসিমা মায়ের এক বন্ধু রয়েছে এখন। তারপরে এত আলাপ হয়ে গেল, ওনারা আমাদের বাড়ি থেকে পিকনিক করতে, মা এখানে এসে পিকনিক করতে, মমতাদি এটা না এনজয় করেছে, আমাকে অন্তত মাসে 3-4 জিজ্ঞেস করে ভালো আছে তো, গেছিলি তো, কি অসুবিধা হয়েছে বল, ওখানে আর কি দরকার আমাকে বল। এইবার আমি বলতে ভুলে গেছি যে আগের বার কোভিডের জন্য 3 মাস আগে মাসিমারা কেউ বেরোননি, কিন্তু যেই মমতাদির ইলেকশন শুনেছে সবাইকে আটকাতে হয়নি, হই হই করে সবাই বেরিয়ে গেছে কোভিড মানে। ওই প্রথম 2 বছর বেরিয়েছে। আর ভ্যাকসিনটা দিদি ববিদার টিম মানে এত ভালোভাবে সবার ব্যবস্থা করে দিয়েছিল যে আমাদের কোনো মানে প্রবলেমই হয়নি। বুবু প্রচন্ড খুব আমাদের দেখাশোনা এবং মানে খুব ভালোভাবে। আর দিদি মাঝখানে যখন কেউ অসুস্থও হয় এখান থেকে আমরা যা হেল্প পাই ববিদার টিম এবং মানে সবাই মিলে আমাকে এত সাহায্য করে, আমাদের কোনো অসুবিধা হয় না। ইভেন আপনার বাঁশদ্রোণীতে যে নবনীর আছে ওখানে মানে তপন দাশগুপ্ত উনিও খুব সাহায্য করেন আমাদের। হ্যাঁ আমি জানি, পাঠিয়ে দেবো। মানে তোমরা থাকলে আমাদের একটু মানে মেন্টাল স্ট্রেংথ থাকে আর কি, যে না কোনো অসুবিধা হবে না। কোভিডে কেউ আমরা নামতে পারেনি, ওপরে আছে সবাই, ভালো থাকবেন আপনারা। এখানে সব জায়গায় আছে, ওই তো সব ছাদে দিদি, এখানেও আছে। কিছু লোক লিমিটেড এদিকে রাখা হয়েছিল, তারপরে তো ববিদা এসে আবার একটু সবাই বারান্দায় আছে। এই দিনটার জন্য সবাই কিন্তু অপেক্ষা করে একদম, মানে আমাদের পুজো শুরু হয় না এলে। মমতা দিকে দেখলে না একটা, আমি এটা ওনার সামনে বলছি না, আনন্দ হয় মানুষের মধ্যে, একটা অদ্ভুত আনন্দ হয়। বাচ্চাগুলো দেখি চেঁচাতে থাকে, রাস্তায় চেঁচাতে লাফাতে থাকে।
এক্সাইটমেন্ট থাকে। একটা excitement। ওরা দিদি দিদি করে রাস্তায় যায়। যাকে আপনারা ভালো থাকবেন, আর যা দরকার আছে মমতাদির তরফ থেকে, মমতাদির রিপ্রেজেন্টেটিভ আমি, আমাকে হেজিটেট করবেন না, বলবেন সবসময়। মমতাদির অর্ডার দেওয়া আছে আমার। ববি বলেছে আপনাদের ইন্দ্রনীলও গান গিয়েছেন এবং আমার মায়েরাও গান গিয়েছেন। আমার যেহেতু গলাটা একটু বসা আছে, কারণ ভীষণ বৃষ্টিতে ভিজতে হয়েছে, ভিজে ভিজে গত দুদিন ধরে যত উদ্বোধন করেছি সবটাই ভিজে, একদম ভিজে চপচপ হয়ে, ফলে ঠান্ডা লেগেছে। এবং সেই জন্য আমি বক্তৃতার মধ্যে যাচ্ছি না, কারণ আপনাদের কাছে বক্তৃতা দেওয়ার জায়গাটা আমার নয়। আপনাদের কাছে আমি দেখতে আসি আপনারা সুস্থ আছেন কিনা, আর আসলে মুখগুলো মিলিয়ে নিই। গত বছর যারা দেখেছিলাম তারা আছে তো, এটা একটা সেন্টিমেন্ট আছে, এটা একটু দেখে নিই। ওপরেও আমার বয়োজ্যেষ্ঠ প্রবীণ সকলে আছেন, মেয়েরাও আছেন, অনেকের জায়গা হয়নি বলে। কিন্তু এই নবমীর জায়গাটা আমি যাদবপুরের এমপি যখন ছিলাম তখন থেকেই চিনি, তখন অলকাদিরা তখন আমাকে আসতে বলতে, এবং এই জায়গাটার প্রতি একটা টান আছে, একটা মমত্ব আছে, একটা গভীরতা আছে। এখানে আপনাদের সাথে একবার দেখা হলে খুব মনটা ভালো লাগে। এবং তারপরে আপনারা যে ছোট্ট পুজোটা করছেন, এই পুজোর মধ্যে দিয়ে আগে তো আপনাদের অষ্টমী দিনে ইন্দ্রনীল, ববি, বক্সিরা সব বেড়াতে নিয়ে যেত, কিন্তু এখন তো এই কোভিডের জন্য অনেক রেস্ট্রিকশন মানতে হচ্ছে। তা সত্ত্বেও আমরা আশা করছি এবার আর পারবে না, যাতে আগামীবার ভালোভাবে সবাই আরো মুক্তভাবে আমরা ঘোরাফেরা করতে পারি। আপনাদের সকলের চরণে প্রণাম জানাই। আপনারা কষ্ট করে আমার ইলেকশনে ভোট দিতে গেছেন, আমি চিরদিনই আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। চিরকাল আপনাদের আশীর্বাদ যেন পাই, আশীর্বাদ থেকে যেন বঞ্চিত না হই। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালী পুজোর দিন ভালো থাকলে আবার নিয়ে যাবো আপনাদের। ভালো থাকবেন, হ্যাঁ নিশ্চয়ই।